হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে বরবটি। তো আমি আজ বানাবো বরবটির পোস্ত। বরবটি তো আমরা নানা রকমভাবে খেয়ে থাকি, কিন্তু এইভাবে পোস্ত বানিয়ে খেলেও কিন্তু ভীষণই ভালো লাগে, টেস্টি হয় ভীষণই। আর এই বরবটির পোস্ত বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি এবং তেলের ওপর দিয়েছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভালো মতো করে ভেজে নিচ্ছি, তাহলে সুন্দর কিন্তু একটা গন্ধ বের হয় এই ফোড়নটা থেকে। তারপর আমি ওই তেলের উপরেই একদম সরু সরু করে কেটে রাখা আলু, যেমন আমরা আলু ভাজা করার জন্য সাধারণত যেরকমভাবে আলু কাটি সেই রকমভাবে কেটে রাখা আলু ওই তেলের উপর দিয়েছি আলুটাকে ভেজে নেওয়ার জন্য। আলুটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন আলুর গায়ে কিন্তু বেশ সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। তো এরকমভাবেই নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নিতে হবে। আমি কিন্তু এর মধ্যে এখনই কোনো রকম নুন বা হলুদ দিচ্ছি না, শুধুমাত্রই ভেজে নিচ্ছি। যখনই আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর উপরে কেটে রাখা বরবটি দিয়েছি। বরবটিটাকেও দেখুন একদম লম্বা লম্বা করে কেটেছি। আলুটার সাইজটা যেরম আছে বরবটিটাও কিন্তু আমি ওরমভাবেই কেটেছি। তো এখন আলু বরবটি একসাথে ভেজে নেব। এইভাবে অনবরত নেড়ে চেড়ে বরবটিগুলোকে আমি ভেজে নিচ্ছি, তাহলে সব দিক থেকে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন এর মধ্যেও কিন্তু বেশ সুন্দর একটা লালচে কালার চলে আসতে শুরু করে দিয়েছে। এখন আমি এর উপর যেটা দেব সেটা হচ্ছে একটা কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি আলু বরবটির ওপরে। তো এই পোস্তটার মধ্যে পেঁয়াজ দিলে কিন্তু খেতে ভালো লাগে, তবে আপনারা যদি মনে করেন নিরামিষভাবে বানাবেন তাহলে কিন্তু পেঁয়াজটাকে স্কিপ করে যেতেই পারেন, কোনো ব্যাপার না। এতে স্বাদের কিন্তু খুব বেশি হেরফের হয় না। তাতে করে নিরামিষভাবে বানালে আপনারা যে কোনো দিনই এই রেসিপিটি কিন্তু বানিয়ে নিতে পারেন। তো দেখুন পেঁয়াজটাকেও সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবং ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, তার সাথে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য, আর সামান্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি এই পোস্তটা বানানোর জন্য আমি কিছুটা পোস্ত বেটে রেখেছি, তার মধ্যেও কিন্তু আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, সেই বুঝে আমি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কাটা ইউজ করতে পারেন, তবে চাইলে কিন্তু শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও এই রান্নাটা করা যায়, ভীষণই ভালো লাগবে তাহলেও। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি পোস্ত বাটা মিক্সিতে খুব ভালোভাবে বেটে নিয়েছি, সেই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দেওয়ার পর দেখুন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পোস্ত বাটার সাথে। তো এইভাবে সব কিছু কিছুক্ষণ ধরে মিশিয়ে নেওয়ার পর এখন আমি মিক্সি ধোয়া জলটা এখন এর মধ্যে দিয়ে দিয়েছি, তার সাথে আমি সামান্য পরিমাণ নর্মাল জলও দিয়েছি আলু আর বরবটিটা সেদ্ধ করার জন্য। তো জলটা দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এর ওপর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাগুলো দেওয়াতে খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার এই পোস্তটার মধ্যে থাকবে। আর পোস্ত যে কোনো পোস্তর মধ্যেই কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু ভীষণই ভালো যায়। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। আর দেখুন সেদ্ধ তো হয়েই গেছে, তার সাথে সাথে কিন্তু জলটাও শুকনো হয়ে গেছে। এখন আমি সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর 1 চামচ মতো কাঁচা সরষের তেল এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। কাঁচা সরষের তেলের গন্ধটা এই পোস্তটার মধ্যে খুবই ভালো লাগবে। তো কাঁচা সরষের তেলটা দেওয়ার পর সব কিছু দেখুন একসাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একসাথে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিলেই কিন্তু আমার বরবটির পোস্ত একদমই রেডি। খুবই সহজে এবং খুবই কম টাইমে কিন্তু বানানো হয়ে যায়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে গরম ভাতে।
তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।